আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, বাংলাদেশের বা বিশ্বের যে কোথাও একজন মানুষ তার অনেক ধন সম্পদ আছে, জায়গা জমি, ভালো বিল্ডিং, এবং বিল্ডিং এ ধরেন এসি লাগানো আছে তার রুমে, গাড়ি আছে, ভালো এসইউভি গাড়ি, ল্যান্ড ক্রুজার প্যারাডু, মানে অনেক দামিও দামিও জিনিস, তারপর ভালো পোশাক পরে, তারপর প্রতিদিন ভালো খাবার খায়, কিন্তু সে আল্লাহকে মানে না। কিন্তু সে দুনিয়াটা খুব সুন্দর উপভোগ করতেছে, কিন্তু সে কিন্তু ধরেন ধরে নিলাম সে জাহান্নামে যাবে। কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু একটা বিষয় উপভোগের বিষয় যে সে দুনিয়াটা উপভোগ করে জাহান্নামে গেছে, যদিও জাহান্নাম খুবই কঠিন বিষয়। আর একটা বিষয় হচ্ছে, দুনিয়ায় কিছু নাই, ভালো খাবার খাইতে পারে না, ভালো পোশাক নাই, গরমের ভিতর রইছে, এবং মানুষের কোনো মূল্য ছিল না, মানুষ সম্মান দেয় নাই, মানে খুব গরিব। কিন্তু সেও ভালো আল্লাহর প্রিয় হয় নাই, নামাজ রোজা করে নাই, আকাম টাকাম করে বেড়াইছে, কিন্তু সেও জাহান্নামে গেল। সেক্ষেত্রে কপাল পোড়া কে বেশি ভাই, দেখেন তো? গরিব লোকটা বেশি না কপাল পোড়া? দুনিয়াও পাইলো না, আখেরাতও পাইলো না। কিন্তু গরিব, আমরা যারা গরিব আছি আমাদের জন্য কিন্তু এটা একটা হতে পারে যে যারা দুনিয়ায় ভোগ বিলাস করতেছে করুক, আমরা এখনো কষ্টে আছি, এখানে কষ্টে থেকে যদি আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে পারি, তাহলে আমরা কিন্তু দুনিয়ার কত বছর, 60 70 75, ধরলাম সর্বোচ্চ 100 বছর, এবার মৃত্যুর পর তো জান্নাতেই সব সুখ শান্তি পাইতে পারি। চলুন আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নেই, এবং জান্নাত পাওয়ার জন্য কাজকর্ম করি, এবং শহীদ হওয়ার জন্য কাজ করি, এবং দুনিয়ায় দিন কায়েমের আন্দোলনের সাথে যুক্ত হয়ে যাই।